আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। হঠাৎ করেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম আমাদের এই গড়িয়া লোকেশনেই একটু সন্ধ্যাবেলায় আড্ডা মারার জন্যে সুন্দর একটা জায়গায়, যেখানে মাঝের মধ্যেই আমরা গিয়ে বসে থাকি। বসে থাকতে থাকতে কিছু খাবারও অর্ডার করে ফেললাম। ছিল ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, চিকেন উইংস আর ছিল ড্রাই চিলি চিকেন। মেহজাবিন তো ওদিকে খেলাধুলা করছে। এখানে আসার বিশেষ একটা কারণ হচ্ছে এর পাশেই পাওয়া যায় আরুন আইসক্রিম, যা মেহজাবিনের খুব ফেভারিট। যাই হোক, আইসক্রিমটা খাওয়ার পরে এবার আমরা বেরিয়ে যাব। পরের দিন রাতে আবার আমাদের একটা বিয়ে বাড়ি আছে। আজ আমাদের মেহজাবিনের পাপার স্কুল ফ্রেন্ডের বিয়েতে ইনভাইট ছিল। মেহজাবিনের পাপার স্কুল ফ্রেন্ডের সাথে এখনো পর্যন্ত খুব ভালো কন্ট্রাক্ট আছে। আমরা প্রায় টাইমই একসাথে গেট টুগেদার করে থাকি। তোমরা হয়তো অনেকেই মেহজাবিনকে দেখে বুঝতে পারছো ওর শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। মাঝ রাস্তায় এসে মেহজাবিনের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। হাজবেন্ডের গ্রুপে শুধু এই বন্ধুটার বিয়েটাই বাকি ছিল। অনেক অপেক্ষা করার পর ফাইনালি আমরা এই বন্ধুটার বিয়েটা খেতে পারলাম। এক কথায় বলা যায় ধৈর্যের ফল মিষ্টি হয়। খুব ভালো জীবনসঙ্গী পেয়েছে বন্ধুটা। বিয়েতে আরও অনেক স্কুল ফ্রেন্ডসরা এসেছিল, তাদের সাথেও দেখা হলো, আলাপ পরিচয় হলো, খুব ভালো লাগলো। পুরানো বন্ধুদের সাথে দেখা হলে কার না ভালো লাগে। সবাই একসাথে হয়ে বেশ ভালো মজা করা হলো। চলো এসো এসো। এটা একটা বিহারি স্টাইল বিয়ে ছিল। মেহজাবিনের পাপা এর আগে অনেক বিহারি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছে, কিন্তু আমার জন্যে এটা ফার্স্ট টাইম ছিল। খুবই এনজয় করলাম ব্যাপারটা। একটা ডিফারেন্ট কালচার ছিল। বিয়েতে অনেক ধরনের নতুন নতুন নিয়ম দেখলাম। স্পেশালি বিয়েতে সবাই পাগড়ি বেঁধেছিল, ওটা দেখতে বেশ সুন্দর ও ইউনিক লাগছিল। একটু আগেই তোমাদেরকে বললাম না যে সবাই মাথায় কত সুন্দর পাগড়ি বেঁধেছিল। এদিকে মেহজাবিনের পাপাকেও নিয়ে গেছিল মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার জন্য। যে বান্ধবীটার বিয়ে হচ্ছিল তার বরযাত্রীরা ডাইরেক্ট বিহার থেকে এসেছিল। বিয়ে করার পর সমস্ত নিয়মকানুন মেনে ওরা চলে যাবে একেবারে বউকে নিয়ে বিহারে। প্রথম একটা ইন্টারেস্টিং ম্যারেজ দেখলাম, যেখানে দুটো একদম আলাদা স্টেটের বিয়ে হচ্ছে, বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সিঁদুর দান থেকে শুরু করে মালা পরানো সব কিছুই একটা ডিফারেন্ট স্টাইলে ছিল।
বাট আনফর্চুনেটলি আমি বিয়েটা পুরোটা দেখতে পারিনি আর তোমাদেরকেও দেখাতে পারলাম না, কারণ মেহজাবিনের সেই টাইমে জ্বর এসে গেছিলো। দেখেছেন? মেহজাবিন জোর করেই এই ড্রিঙ্কসটা খেতে চাইলো ও এটা খাওয়ার পর হঠাৎ করেই মেহজাবিন বমি করে দিয়েছিল। তাই আমরা সবাই আমাদের ডিনারটা কমপ্লিট করেই তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বন্ধুরা, আজ এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফিজ।